যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে। এই কথাটা যখন লেখাপড়া করতাম তখন ভাব সম্প্রসারণে ছিল। সত্যি আজকে মা হয়ে বুঝতে পারছি কথাটার ঠিক কতটা গুরুত্ব। আমার বাবান, আমার সেই ছোট্ট বাবান, ওর মধ্যে আমি আমার জীবন দেখেছি। ঝড়, জল, বৃষ্টি, বন্যা সব কিছুকে দূরে সরিয়ে যখন আমার কোলে এসেছিল, ঠিক যেমন গোপাল জন্ম নিয়েছিল, কৃষ্ণ জন্ম নিয়েছিল, ঠিক সেইভাবে আমাকেও ভগবান ওই বন্যা, বৃষ্টি, ঝড়ের মাঝখানে এই একটা ছোট্ট গোপাল দিয়েছিল। 5-5টা বছর বহু চেষ্টা করেও আমি কনসিভ করতে পারিনি। কত ঠাকুরের কাছে মাথা কুটেছি, কত ডাক্তারি ট্রিটমেন্ট করিয়েছি, কিছুতেই মা হতে পারছিলাম না। তারপর অবশেষে 5-5টা বছর পরে স্বাভাবিকভাবেই আমি কনসিভ করি। যেদিন জানতে পারি আমি মা হব, সেদিন একটা আনন্দ। আর যেদিন ওটিতে শুয়েছিলাম, বাবান চিৎকার করে কেঁদেছিল, তখন আমার মনে হচ্ছিল সারা পৃথিবীটা আজ আমার কাছে এসে থমকে দাঁড়িয়েছে। সারা পৃথিবীতে মনে হচ্ছে কত শঙ্খধ্বনি, কত উলুধ্বনি, কত আনন্দ সব আজ আমার কাছে এসে দাঁড়িয়েছে। সত্যি সেদিন ছিল আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যেদিন আমি প্রথম মা হলাম। আর সেই ছোট্ট বাবান আজকে তার বয়স 2 বছর 10 মাস। দেখতে দেখতে চলে গেল দিনগুলো, আর একটু একটু করে আমার চোখের সামনে কিভাবে যে বড় হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারলাম না। সত্যি তাই আমি আমার বাবানের কাছে অনেক ঋণী। সবসময় কি সন্তান বাবা মার কাছে ঋণী হয়? কখনো না কখনো মা বাবাও সন্তানের কাছে ঋণী হয়। ঠিক তেমন আমি আমার বাবানের কাছে ঋণী। আমি মা হতে পেরে ওর কাছে ঋণী। থ্যাংক ইউ বাবান, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর কি বলবো বলো? তুমি সারা জীবন ভালো থাকো, সুখে থাকো, আর অনেক অনেক দীর্ঘায়ু যেন তোমার বাড়ি। তুমি খুব খুশি থাকো, সবাইকে ভালো রাখো।